সোনুয়া ইউনিয়ন 10 নং ইউনিয়ন রয়েছে সেখানে অবস্থান করছি। এরপরে কিন্তু এখানে আসতে কিন্তু প্রায় 3 ঘন্টা আমরা আসার সময় একটি লাশ দেখেছিলাম। আপনি কতগুলো লাশ দেখেছেন? আমি 4-5টা লাশ দেখেছি। একটা সারে সামনে রাস্তা আমি সাহেবের গেছি সকালে এটা সারি সেটা গেছিল। আজকে সকালে গেছি সে তাকে ফোটা করে নিয়ে চিড়িয়াখানা নিয়ে গেছে। চিড়িয়াখানা সেখানে পুরো এখানে পুরো বিষয়গুলো কিন্তু আমরা বেশ এই জায়গাগুলোতে দেখছি এবং পানিবন্দী মানুষেরা কখনোই কিন্তু এই ফেনীর আশেপাশে যাওয়া সম্ভব নয়, কারণ সেই জায়গায় এই জায়গা থেকে কিন্তু বেশ দুর্গম এবং যে পরিমাণ পানি আপনি দেখতে পাচ্ছেন আমার ঘরের আঙিনায় রয়েছে এবং সেই আঙিনা থেকে এই পরিমাণ পানি কিন্তু আশেপাশে কিন্তু আরো বেশি পানি রয়েছে এবং এই চিত্রগুলো দেখলে আসলে যারা যাতে করে চাচ্ছে যে তাদের দিকে আসার জন্য তো সকালে যারা রয়েছেন তারা বলছে যে তাদের জন্য ভিতরের দিকে আসার জন্য, ভিতরে কিন্তু এই পানি ছেড়ে কখনোই কিন্তু তারা সেই ফেনীর কাছাকাছি যেতে পারবে না। এবং আপনারা কি কোনো ত্রাণ পাচ্ছেন কিনা ঠিকঠাক দিনের মধ্যে কিরকম পেয়েছেন? এই কয়েকদিনের মধ্যে কিভাবে আসলে জীবনযাপন করছেন? সার্ভাইভ করতে পারবেন সেটি আসলে সকলে নিজেকে নিজে প্রশ্ন করে থাকবেন, কারণ খাবার থাকবে না তখন আপনাকে যদি এই পানিগুলো খেয়েই বাঁচতে হয় তখন আসলে জীবনের মূল্যটা কোথায় সেটা কিন্তু আসলে আপনি আজকে এখানে পানি না থাকার কারণে প্রায় 30 লিটারের মতো পানি আনা হয়েছে। দর্শক, এক দুর্বিষহ অবস্থা, আর এই অবস্থা থেকে পরিত্রাণ কিন্তু সকলে চাচ্ছে, যার কারণে পুরো বাংলাদেশ কিন্তু এই ফেনীর দিকে তাকিয়ে আছে এবং ফেনীর এই জায়গাগুলো নিয়ে তারা কিন্তু যে যেখান থেকে ত্রাণ নিয়ে ছুটে আসছে। তো সকলের কিন্তু অনুরোধ করছে যাতে করে ত্রাণগুলো নিয়ে এই ভিতরে ছাগলনাইয়া থেকে শুরু করে পশুরাম এই ভিতরে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যাতে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছায় এই দাবি কিন্তু করছে স্থানীয় মানুষ। এই ছিল আমার কাছে যে চলুয়া যে ইউনিয়নটি রয়েছে সেখান থেকে সর্বশেষ আমি ঠিক পানির উপরে দাঁড়িয়ে বলছি যে পানি এবং আশেপাশে আরো বেশি পানি রয়েছে। তো আপনারা এতক্ষণ দেখছিলেন এবং আপনাদের সাথে ছিলাম আমি রাইয়ান হোসেন এবং আপনারা দেখছেন দৈনিক দেশ টিভি।